السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস من الظلمات إلى النور. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
صلي على وعلى آل سيدنا নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? দুরূদ আছে যেখানে আমরা আছি? তাহলে একটু জোর ও কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমার যখন ফোড়াবে দিন আসবে গহীন রাতি থেকো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী আসবে গহীন রাতি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আমার দুই নয়নে হে অনন্ত ঘুম, দুই নয়নে হে অনন্ত ঘুম দে ধুয়াইয়া দে মাটির বিছানাই তোরা দেশাইয়া দে। কথা বলে ঠিক কিনা? এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে? নেতাগিরি করার কিছু আছে? আপনি যত বড়ই এমপি হন, যত বড়ই মন্ত্রী হন না কেন, এখনই যদি মারা যান ওই মসজিদের মাইক থেকে এলান করে ওই কবরস্থানে আপনার লাশটা ফেলে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লা এখন ঠিক কিনা? আমার দুই নয়নে অনন্ত ঘুম, দুই নয়নে অনন্ত ঘুম দে ধোয়াইয়া দে মাটির বিছানাই তোরা দে শোয়াইয়া দে। আমার মাটির বিছানাই তোরা দে শোয়াইয়া দে। কান্দিস না স্বজন তোরা, কান্দিস না ভাই বোন, এই বিছানায় একদিন রে করবি রে শয়ন, তোরাও করবি রে শয়ন। কথা বলেন ঠিক কিনা? কান্দিস না স্বজন তোরা, কান্দিস না ভাই বোন, এই বিছানায় একদিন রে করবি রে শয়ন, তোরাও করবি রে শয়ন। আমায় তিন টুকরা কাপড় দিয়া তিন টুকরা কাপড় দিয়া দে জড়াইয়া দে মাটির বিছানাই তোরা দে শোয়াইয়া দে। আমার মাটির বিছানাই তোরা দে শোয়াইয়া দে। আমার মাটির বিছানাই তোরা দে শোয়াইয়া দে।
আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? আমরা এখানে এসেছি, বসেছি, তৌফিক দিয়েছেন কে? আল্লাহ পাক কি সবাইকে কবুল করেছেন? এত সুন্দর আয়োজন, কিন্তু আমার তো মনে হয় এই এলাকার 10% লোক কোরআনের ময়দানে আসে নাই। বলবে যে হুজুর প্রচন্ড শীত, অনেক মাহফিল হচ্ছে, এজন্য মানুষ কম। বাজার, এগুলো কোনো কথা নয়। এখানে যদি তাফসির মাহফিল না হয়ে যাত্রার প্যান্ডেল হতো, কনসার্টের আয়োজন হতো, আর মমতা স্টেজে যদি গান গাওয়ানো হতো, ফাইটে যায় ওরে বুকটা ফাইটে যায়, ওরে বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটে যায় ফাইটে যায়, ও কিন্তু এবার সত্যি ফাটছে, কথা কোন ঠিক কিনা? এই ফাটাফাটি যদি হতো, এই মাঠে জায়গা দিয়া যেত? কি বলেন, যেত? আশেপাশে যে বাসা বাড়ি গাছ গছালি আছে, ওগুলোতে বান্দর ঝুলা পায়া 10,000 লোক ঝুলতো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেদিকে না গিয়ে দয়া করে, করুণা করে, বাছাই করে জান্নাতি বাগানের জান্নাতি ফুল বানিয়েছেন। আমরা সবাই খুশি না বেজার? আর একটু আসতে বলেন, খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই যে পেছনের মুরব্বী, বাজান কষ্ট হচ্ছে? অনেকের চেহারা দেখে মনে হচ্ছে আজ সকালে বউ মারা গেছে। হ্যাঁ, আমাদের রাজশাহী অঞ্চলে 2 জন মহিলা ঝগড়া লাগলে এর চাইতে বেশি আওয়াজ হয়। মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো, ঠিক কিনা? কারণ কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর প্রশংসা করা হয়, শেষ করা যাবে? কি বলেন, যাবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে, সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলা পানি রয়েছে, আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খাল বিল হাওর বাওর নদী নালার মধ্যে যতগুলা পানি রয়েছে, সমস্ত পানিগুলোর যদি কালি বানানো হয়, আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলা ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলা ফোরায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ বললেন, বান্দারি, প্রশংসা করবা কেন, গোলামি করবা কেন? তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো, আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। আল্লাহ দেয়া সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার,
আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে হে ওহো মনোরে, দুই কান্দে দুই মোহরি লিতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিতে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায়, কারো কোনো লস হবে? কি বলেন লস হবে? সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না? না, সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরা ইব্রাহিম। জোরে বলেন নাম কি? সূরা ইব্রাহিমের 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আলোচনা করব। সবাই কি শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই দু হাত তুলে দেখান। মুরব্বি বোঝে নাই, বোঝে নাই, নতুন। 80 তলার শের হইলে 40 শেরে মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। ঠিক কিনা? মনের সাথে মনের যদি মিল না হয়, সারাদিন যদি ঠেলাঠেলি করেন, ওজন কি মেলে? বক্তা এবং শ্রোতার মন এক হলে ওয়াজটা বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আসার আগে অনেকেই বলেছেন হুজুর ইউটিউবে আপনার বিভিন্ন কণ্ঠে মক্কা মদিনার কণ্ঠে আজান শুনেছি, এগুলো শোনাবেন। আমি বলেছি সব হবে, তবে মোনাজাতের আগে। কিসের আগে? আগে কোরআন থেকে তাফসীর হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে সূরার নাম কি? সূরা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের শুরুতেই সুন্দর করে জানায় দিলেন আলিফ লাম রা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাফসীরকারগণ বলেন এই আলিফ লাম রা এটা হলো হরফে মুকাত্তাত, তার মানে হলো ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, যার অর্থ দুনিয়ার কোন মুহাদ্দিস বলতে পারে না, যার অর্থ দুনিয়ার কোন মুফাসসির বলতে পারে না, যার অর্থ দুনিয়ার কোন আলেম উলামা জানে না, যার অর্থ একজন জানেন। জোরে বলেন তিনি কে? আলিফ লাম মিম তা সিন মিম হা মিম ইয়াসিন, এই সবগুলো হলো হরফে মুকাত্তাআত। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, যার অর্থ একমাত্র আল্লাহ জানেন। জোরে কোন আল্লাহু আকবার।